নতুন বাংলাদেশ যেটা বলা হচ্ছে এবং সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, আমি প্রথমে নতুন বাংলাদেশ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশটা পেয়েছি। তো অবশ্যই এই নামকরণটা থেকে আমরা বুঝতে পারি যে নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য চাই না। এই বিষয়ে কারো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। জনগণের জায়গা থেকে, দেশের জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে দ্বিতীয়ত যেটা আসতে হবে সেটা হচ্ছে বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে আমরা দেখতে চাই। এর অর্থ হচ্ছে বাংলাদেশের কোনো প্রভু থাকতে পারবে না। আমাদের বিগত সরকারকে আমরা দেখেছি দিল্লি এবং ভারতের পারপাস সার্ভ করার জন্য তারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, এবং এই একটি কারণেই ভারতও কিন্তু নির্বাচনগুলোয় আওয়ামী লীগকে সহযোগিতা করত, যাতে তারা তাদের আগ্রাসনটা পরিচালনা করতে পারে, বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিতে পারে। তো এই আগ্রাসী মনোভাবের যে ব্যাপারটা, এই জায়গাটা থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের প্রকৃত স্বাধীনতা চাই, প্রকৃত সার্বভৌমত্ব চাই। লাল সবুজের যে পতাকাটা আছে, সেই পতাকাটাকে, চেতনাটাকে ধারণ করে প্রকৃত গণতন্ত্র চাই। এর অর্থ হচ্ছে আমার পাশে যে ভাই বসা রাকিব ভাই, তাকে যদি আমরা জিজ্ঞেস করি ভোট দেওয়ার সুযোগ হয়েছে কিনা, আমি নিশ্চিত উত্তর হবে না। বাংলাদেশের মানুষ বিগত 3টা টার্মে 2024, 18 and 14 ভোটের সুযোগ পায় নাই। যখন আমরা এক দফার দাবিতে আসলাম, এক দফা মানে কিন্তু এরকম না যে শুধুমাত্র শেখ হাসিনাকে বিদায় করে দিতে হবে। শেখ হাসিনাকে বিদায় করার পর যে অন্তর্বর্তীকালীন সরকার, তার সংস্কারের পরবর্তীতে তো অবশ্যই আমরা গণতন্ত্র চাই। একটি সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিতে চাই। অতএব আলটিমেট গোলটা কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রভুহীন নিজের বাংলাদেশের যেই ভোটাধিকার, সেটাকে ফেরত আনা। এক দফার এটা একটা মেজর পয়েন্ট। তো নতুন বাংলাদেশটাকে আমি এরকম প্রভুহীন গণতন্ত্রময় একটি বাংলাদেশ হিসেবে দেখতে চাই, এবং আমি নিশ্চিত আমার সাথে যারা দেশের মানুষ আছে সবাইও একমত যে এই ব্যাপারটা আমাদের প্রয়োজন। সংস্কারের কথা যখন আপনি বলছেন, আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরে তাদের নিজেদের লোক সেট আপ করেছে। যদি আপনি ভোটের কথা বলেন, নির্বাচন কমিশন; যদি প্রশাসনের কথা বলেন, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এই আনসার বাহিনী যেটার কথা রাকিব ভাই বলছিল; চিকিৎসা ক্ষেত্রে যদি আপনি দেখেন, শিক্ষা ব্যবস্থা দেখেন, সব জায়গায় তাদের নিজেদের লোক বসে, এমনকি বিচার বিভাগ। তাহলে কোনো জায়গাতেই কিন্তু ওই বৈষম্যহীন অবস্থাটা নাই। এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে ঠিক করা একটা সময়ের ব্যাপার, সেটা আমরা বুঝি, এবং এই কারণে আমরা কিন্তু সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি এবং বলেছি সংস্কারের পর দ্রুততম সময়ে যখন তারা নির্বাচন দিবেন, আমরা সেটাতে রাজি আছি। আমরা কিন্তু দাবি করিনি যে 3 মাসের মধ্যেই ভোট দিতে হবে বা 6 মাসের মধ্যেই দিতে হবে। তো এই জায়গা যদি সংস্কারের জায়গাগুলো বলেন, আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, নিরাপত্তা। আপনি খেয়াল করবেন 5 তারিখ শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন ভারতের উদ্দেশ্যে তার প্রভুর কাছে, বাংলাদেশে একটা বিশৃঙ্খলা শুরু হলো, চারপাশের ডাকাত। এই ডাকাত বাহিনীর নিয়ন্ত্রণ করার সময়টাতে প্রত্যেকটা মানুষ আতঙ্কে ছিল, এবং এরপরে এখনও যে সময়গুলো গড়িয়ে যাচ্ছে, এরপরে আমরা দেখলাম হিন্দু সেজে আওয়ামী লীগ আন্দোলন করার চেষ্টা করলো, আনসার সেজে আওয়ামী লীগ আন্দোলন করার চেষ্টা করছে, রিক্সাওয়ালা সেজে আওয়ামী লীগ আন্দোলন করার চেষ্টা করছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়ে গেছে, যাদের কাছে বাংলাদেশের অসংখ্য কালো টাকা এবং অসংখ্য অবৈধ অস্ত্র। তারা বিভিন্ন রূপে নিজেদেরকে রাস্তায় সমাগম করার চেষ্টা করছে এবং দেশকে একটা বিশৃঙ্খল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো প্রথমত এই রাকিব ভাইয়ের মতো সোলজাররা কিন্তু এখনও রাজপথে, আনসারদের আটকানোর জন্য ছুটে গেল, তাদের কিন্তু যাওয়ার কথা না, ওখানে যাবে পুলিশ। পুলিশ কই, মানে পুলিশ কোথায়? এক্স্যাক্টলি, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। ছাত্র ভাইরা যেই দায়িত্ব ছিল সেটা কিন্তু বুকের রক্ত দিয়ে পালন করেছে, তারপরেও যদি এখন রাজপথ পাহারা দিতে তাদেরকে লাগে, তাহলে তো আমরা ব্যর্থ।